কালকে ব্যাংক আওয়ারের মধ্যে আমার অ্যাকাউন্টে যেন 1 কোটি টাকা ঢুকে যায়, কথাটা মাথায় রাখিস। এই শোন, আমার বাড়ির টাঙ্কিতে না একটু ময়লা জমেছে, যা কে জলদি পরিষ্কার করে দিয়ে। ম্যাডাম, আমি ময়লা পরিষ্কার করার লোক না, আমি এইমাত্র আমার জমি থেকে কাজ করে ফিরলাম। এই ছোট লোক, হ্যাঁ তুই মাত্র বলি তুই জমি থেকে কাজ করে আসছিস, তাই না? তো জমি থেকে যেহেতু কাজ করেই আসছিস, তাহলে আমার বাড়ির টাঙ্কিতে যে ময়লাটা জমেছে সেটা পরিষ্কার করলে প্রবলেম কোথায় তোর? আরে আমি বললাম না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনার যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আপনি আমাকে বলতে পারেন, আমার কাছে নাম্বার আছে, আমি আপনাকে ফোন দিয়ে দিচ্ছি। এই নেন, কথা বলুন। আরে বাবা রে বাবা, ছোট লোক ফকির নিয়ে আবার আমাকে ফোন দিচ্ছে। আর তুই কি ভাবছিস তোর হাতে এরকম একটা সস্তা ফোন যেটার দাম সর্বোচ্চ 4 থেকে 5 হাজার টাকা, সেই ফোন দিয়ে আমি ফোন করব? দেখ আমার হাতে না দামি একটা ফোন আছে, লাখ টাকা দামের ফোন, আর তুই কিনা ভাবছিস তোর ফোন থেকে আমি কল করব? আমার যদি অন্য কাউকে দিয়ে এই কাজটা করানোর দরকার ছিল তাহলে আমি অন্য কাউকে কল করতাম, বাট আমি তোকে দিয়ে কাজটা করবো। তাই বলছি টাইম নষ্ট না করে যা গিয়ে পরিষ্কার কর, জলদি যা। আরে ম্যাডাম, আমি বলতেছি না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনি যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আমি ফোন দিচ্ছি, আমার কাছে নাম্বার আছে, আপনি কথা বলে নেন। আচ্ছা তুই কি ভাবছিস আমি তোকে ফ্রি ফ্রি কাজ করব? হ্যালো, আমি না কাউকে দিয়ে কোনো ফ্রি ফ্রি কাজ করে না। তোদের মতো ছোট লোক ফকিনিতে আমি খুব ভালো করে জানি তোরা টাকা ছাড়া কিছুই করিস না। তুই যে কাজটা করে দিবি না তার বিনিময়ে আমি তোকে 500 টাকা দেবো, যা গিয়ে কাজটা কর। আরে আমি বললাম তো আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনার যদি প্রয়োজন হয় আমি লোক দিচ্ছি, আপনি কথা বলে নেন। আপনার যদি টাকা দিয়ে পরিষ্কার করার লোক দরকারই হয় আপনি তাকে দিয়ে করেন না, আমাকে দিয়ে কেন করাচ্ছেন? কাউকে দিয়ে যদি কাজটা করানোর দরকারই ছিল তাহলে আমি তোকে বলতাম না, বাট আমি তোকে দিয়ে কাজটা করাবো। আর তুই কি জানিস হ্যাঁ, যে কাজের জন্য আমি তোকে 500 টাকা দিচ্ছি না, এই কাজ সর্বোচ্চ 2 থেকে 300 টাকা, বাট তোকে আমি তাও 500 টাকা অফার করতেছি, তাও তুই কাজটা করবি না? আরে আশ্চর্য, আপনি 500 কেন, আমি 5 লাখ টাকা দিলেও তো আপনার ময়লা পরিষ্কার করতে যাবো না। আমি তো বললাম যারা আপনার ময়লা পরিষ্কার করে আপনি তাদেরকে দিয়ে কাজ করেন, আপনি আমাকে কেন টাকার লোভ দেখাচ্ছেন? হেই, তোকে দেখে তো যে কেউ বলবে হ্যাঁ তুই রাস্তাঘাটে এভাবে ময়লা পরিষ্কার করে বেড়াস। তুই কি পড়ছিস হ্যাঁ? এরকম একটা লুঙ্গি, একটা শার্ট, আবার গামছা, হাতে কোদাল, আবার আমাকে বলতেছি আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ময়লা পরিষ্কার করার লোক? ও আচ্ছা, আপনি আমার পোশাক দেখে আমাকে বিচার করছেন তাই তো? আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে। ছোট লোক ফকির নিয়ে আবার বলতেছে আমার পরিচয় যদি জানেন তাহলে আপনার পা থেকে মাটি সরে যাবে। এই তুই জানো স্যার আমি কে? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমি না আপনাকে খুব ভালো করেই চিনতে পারছি। আমি না কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম। ঢাকার রাজলক্ষ্মী মার্কেটের পাশে ভ্যানে অনেক মানুষ এই ধরনের পোশাক বিক্রি করছিল, তাও আর 50 কিংবা 100 টাকায়। আপনার এই পোশাকের দাম সর্বোচ্চ 100 টাকাই হবে? তোর এত বড় সাহস হ্যাঁ? তুই আমার ড্রেস নিয়ে কথা বলছিস? তুই কি জানিস আমার ড্রেসের দাম কত? হ্যাঁ, কত বড় ব্র্যান্ড থেকে আমি ড্রেসটা কিনেছি, কত বড় শপিং মল থেকে কিনেছি, আর তুই কিনা আমার ড্রেস নিয়ে কথা বলছিস? হ্যাঁ, এই আপনি এটা কি করলেন? আপনি আমার গায়ে হাত তুললেন। আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আর আপনি আমার গায়ে হাত তুলছেন। আমিও চাইলে আপনার গায়ে হাত তুলতে পারতাম। কি বললি তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস হ্যাঁ? তুই আমার গায়ে হাত তুলবি? তুই জানো স্যার তুই যদি আমার গায়ে হাত তুলিস তোর অবস্থা কতটা খারাপ হয়ে যাবে? আমি ভদ্রভাবে কথা বলছিলাম, আপনি শুনছিলেন না। এখন মনে হচ্ছে আপনাকে একটা শিক্ষা দিতেই হবে। অসভ্য, অভদ্র, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেখানে পরিবার থেকে এই শিক্ষা দেয়নি আপনাকে? তুই কাজটা ঠিক করলি না। হ্যাঁ, তোকে আমি বলেছিলাম যে আমার গায়ে যদি তুই হাত দিস না তাহলে তোর এই হাত হয়তো বা তোর সাথে থাকবে না। দাঁড়া, তোকে না আমি এখন দেখাচ্ছি মজা। আর তোকে আমি বললাম না যে আমি কে এটা জানলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বয়ফ্রেন্ডকে জানিস? আমার বয়ফ্রেন্ড না এই এলাকার গ্যাংস্টার। হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ডকে আমি এখন কল দিব, তারপর তোর অবস্থা কি করে জাস্ট দেখিস, তোর চেহারাটা আর চেহারা থাকবে না। ডাকেন, আপনি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডকে ডাকেন, দেখি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডের কত বড় ক্ষমতা। হ্যালো মারুফ, তুমি কোথায়? তুমি এখন আমার বাসার সামনে চলে আসো। একটা ছোট লোক ফকিন্নির বাচ্চাকে না শায়েস্তা করতে হবে। তুই জাস্ট দেখ একটু পর তোর অবস্থা কি হয়। বেবি, কার এত বড় সাহস তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? তুমি জানো হ্যাঁ এই ছোট লোক ফকিন্নির বাচ্চার কত বড় সাহস? হ্যাঁ, ও আমার সাথে রীতিমতো খারাপ ব্যবহার করে যাচ্ছিল, তারপরে ও আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। তুমি ওকে ছাড়বা না, ওকে তুমি এমন শায়েস্তা করবে জীবনের জন্য কোনোদিন আর আমার সামনে পর্যন্ত না আসতে পারে। এই ছোট লোকের বাচ্চা ফকিন্নি, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করেছিস? তুই জানিস এই এলাকা আমার পাওয়ার কি আর আমার ক্ষমতা কতটুকু? ও আচ্ছা, এই হলো আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ড। দেখে তো মনে হচ্ছে কোনো বস্তি থেকে উঠে এসছে। আর গ্যাংস্টার এত কম দামি বাইক? বাবা, তুমি যদি আমার পরিচয় জানো তোমার শুধু পা থেকে মাটি না আকাশটাও ভেঙে পড়তে পারে। দেখ তুই কিন্তু তোর সীমা অতিক্রম করছিস। তুই জানিস না আমি কে? আমি প্রত্যেকদিন মার্ডার করি, আমি প্রত্যেকদিন নাস্তা খাওয়ার মতো একটা করে খুন করি, আর তুই আমার সম্বন্ধে এভাবে কথা বলছিস? আমার সম্বন্ধে যদি তুই পুরোটুকু জানতিস না তাহলে তুই আমার সাথে এভাবে কথা বলতে পারতিস না। ও আচ্ছা, তুমি এত বড় মার্ডারার, ভালো। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, এইখানে একটু কাজ ছিল তাই এসেছি। আপনি এখানে কিভাবে? আমার কাজই তো হচ্ছে গ্রামে গ্রামে টহল দিয়ে ঘুরে বেড়ানো।
কোথায় অকারেন্স হচ্ছে এগুলো দেখার। আপনাকে এখানে দেখলাম তাই চলে আসলাম। আচ্ছা, ভালো করেছেন। আরে দেখেন না, এই যে এখানে উনি নাকি অনেক বড় খুনি, অনেকগুলি খুন করে ফেলেছেন। সকালে নাস্তার সাথে নাকি সে খুন করে, আর ওনার বয়ফ্রেন্ড নাকি উনি। ওনাকে একটু থানায় নিয়ে যান না, নিয়ে একটু ভালোভাবে পানিশমেন্ট দিয়ে একটু রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করুন কতগুলো খুন করেছে উনি। না না স্যার, আমি তো জাস্ট নিজেকে বড় বানানোর যে কথাগুলো বলেছি স্যার, বিশ্বাস করেন আমি এমন কিছু না, আমি গ্যাংস্টারও না, আমি কোনো সন্ত্রাসীও না। আসলে আমি এলাকার ছোট ছেলে, আমি এলাকারই ছেলে স্যার। আমি ভালো স্যার, আমি কখনো এমন কিছু করি নাই স্যার। ও আচ্ছা, তাহলে তুই অনেক বড় খুনি না? চল তোকে থানায় নিয়ে এবার তোকে বুঝাবো, চল। না না স্যার, আমার থানায় নিন না স্যার। আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি, আমি আর কখনো কোথাও যে বড় বড় কথা বলবো না। প্লিজ আমার এবারের মতো ছেড়ে দিন স্যার, মাফ করে দিন। কি ব্যাপার, আপনি না বললেন আপনার বয়ফ্রেন্ড অনেক বড় খুনি, তাহলে এখন তো বলছে সে সাধারণ মানুষ। এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলতেছেন? সে তখন থেকে দেখছি আপনি স্যার স্যার বলেই যাচ্ছেন। এরকম একটা ছোট লোক ফকিনি যে কিনা ক্ষেত খামারে কাজ করে আর শরীর থেকে কি একটা মাটির গন্ধ আসতেছে, তাকে কিনা আপনি স্যার বলতেছেন? ওনাকে স্যার বলছি কেন মানে? আপনি ওনাকে চিনেন? উনি এই এলাকার জমিদার। আপনি জানেন ওনার এই এলাকায় কত বিঘা জমি আছে, কতগুলো বাড়ি আছে? উনি চাইলে আপনাদেরকে এই এলাকা থেকে একদম ব্যানিশ করে দিতে পারে। ওনার সম্পর্কে তো আপনাদের কোনো আইডিয়াই নাই, উনি যে কি করতে পারে, ওনার হাত কত লম্বা। আর ম্যাডাম শুনুন, আপনি যে ওনার পোশাক আশাক দেখে ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন না, আসলে উনি লোক দেখানো পছন্দ করেন না, উনি এইভাবে চলতে পছন্দ করেন। আই এম রিয়েলি সরি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আর না চিনে আপনাকে আমি এতক্ষণ যাবত কত ছোট করে কথা বলছি, কত অপমান করছি। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি সত্যি আমার ব্যবহারে লজ্জিত। আমি বুঝতে পারিনি যে আপনি এই এলাকার প্রধান। দেখেন, আমি প্রথম থেকেই আপনাকে বলছিলাম যে আপনি আমার সাথে ভদ্রভাবে আচরণ করুন। আমি আপনার সাথে ভদ্রতার সাথেই কথা বলছিলাম, কিন্তু আপনি বারে বার আমাকে ছোট লোক বলেই যাচ্ছেন। আপনি আমাকে দিয়ে ময়লা পরিষ্কার করতে গিয়েছেন। আমার পোশাক আশাক দেখে আপনি আমার বিচার করেছেন। মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করা যায় না। যাই হোক, আমি বলবো মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে শিখুন, এটা আপনার জন্যই মঙ্গল। তাহলে চল তোকে এবার থানায় নিয়ে রিমান্ডে দেই। না না স্যার, প্লিজ দেখেন এবারের মতো মাফ করে দেন, কখনো এমন কিছু করবো না স্যার, প্লিজ। হ্যাঁ, বাদ দেন, ওনাকে ক্ষমা করে দিন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি সাধারণ মানুষ, দাম্ভিকতায় হয়তো ভাবে ভুলটা করে ফেলেছে। চলেন আমরা যাই। আপনাদেরকে একটা কথা বলি, এরপর থেকে কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলবেন না। স্যার চলুন। তুই যদি আজকের পর আমার সামনে আসিস না, তোর খবর আছে। ছোট লোক ফকির নিয়ে একটা, হ্যাঁ মিথ্যা কথা বলিস। তোর সাথে আমার কোনো রিলেশন নেই, আজকে থেকে তোর সাথে ব্রেকআপ। আর তোর এই ক্ষমা যদি আমার সামনে দেখাস না, তোর অবস্থা খারাপ করে দিব। যা এখান থেকে। আসলে বেবি বিশ্বাস করো, আমি যাইতে বলছি নাকি দিব একটা?